রাখাইনের মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে কোনো মতপার্থক্য নেই। বিষয়টি নিয়ে কোথাও কোনো আলোচনাও হয়নি। এটি ভারতের অপপ্রচার এবং পররাষ্ট্র উপদেষ্টার স্লিপ অফ টাং। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনে আন্তঃসীমান্ত মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমি ব্যবহারের ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। অপরাহ্ন আমার আসতে একটু দেরি হলো, আপনারা ক্ষমা করুন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নানা তথ্য জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এবং সেটা দিয়ে তারা রাখাইনে মানবিক করিডোর খোলার ইস্যুটি ভারতীয় মিডিয়ার অপপ্রচার উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, এটি নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, যোগাযোগ করলেই পাবেন। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে। নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনে ক্রস বর্ডার এইড চ্যানেল দেওয়ার ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাইনি। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব, এবং বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো মতপার্থক্য নেই। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। এখানে কোনো ফাঁক ফকর নাই। সরকারের ভিতরে আমার ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই। আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি। নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে সেটি বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।